প্রিয় দেশবাসী, আগামী 13ই নভেম্বর আওয়ামী লীগ চরম আকারের বিভ্রান্তি ছড়াচ্ছে, গুজব ছড়াচ্ছে এবং নানাভাবে মানুষকে বিভ্রান্ত করে মাঠে নামানোর চেষ্টা করতেছে। তাদের একটি কমেন্ট আমি যদি স্ট্যাটাস পড়ে শোনাই। কবির চৌধুরী, ভেরিফাইড পেজ এবং আওয়ামী লীগের একজন পাকা মানুষ, অনেক সময় অনেক বিষয় নিয়ে তিনি নাক গলান। তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন। একজন বিশ্বস্ত সেনা অফিসার জানিয়েছেন 13 তারিখ লকডাউন ঘিরে সেনাবাহিনী কোনো কার্যকর ভূমিকা রাখবে না, কারণ এমনিতেই বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক চাপের মুখে আছে। এমনকি জাতিসংঘের শান্তি মিশন থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে ফেরত পাঠানোর পরিকল্পনা চলছে। 13ই নভেম্বর আপনারা নির্ভয়ে প্রস্তুতি গ্রহণ করুন। ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। 12 তারিখের আগে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। 13 তারিখ আমরা ঢাকা রাজপথ আমাদের দখলে থাকবে ইনশাল্লাহ। যার যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকুন। এই যে বিভ্রান্তি ছড়িয়ে একেবারে যারা একটু নিরীহ প্রকৃতির কর্মী তাদেরকে বিপদের মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করতেছে। আমি আপনাদেরকে সাবধান করতেছি। আমি বিশ্বস্ত সূত্রে খবর যা জানি সেটা হচ্ছে কোনো বাহিনী কোনোভাবেই আওয়ামী লীগের সাথে কোনো অব্দি আঘাত করেনি। 1-2 জন যদি কোনো অফিসার তারা গাদ্দারি করে থাকে ভিন্ন বিষয়, কিন্তু টোটাল বাহিনী কোনো ক্রমেই কোনোভাবেই এই সরকারের সাথে বিট্রে করেনি এবং আওয়ামী লীগের সাথে কোনো আঘাত করেনি। যে কারণে খামাকা পরিস্থিতি উত্তপ্ত করে নিজেদের জীবনের বিপদ ডেকে আনবেন না। অতএব সবাই শান্ত থাকুন, ধৈর্য ধারুন। আর সকলকে বলবো, যদি কোনো অপ্রীতিকর পরিস্থিতিকে ঘটাতে চায় তাকে প্রতিহত করুন।